ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন হাসিল করিব দে দুনিয়া কামাই করিবে দুনিয়া দুনিয়া। ওয়া তারজুল ইমরাতা, মানুষ হলে নিজের বিবি হলর এত বেশি অনুগত হইবে দে মার নাফরমানি করিব। আক্কা উম্মাহ, এদিন আর তো ফাট্টা ফাট্টা ফান মোবাইল নবাজে আর নসাই, হ্যাঁ সব সময় রাখি দি উনিয়া তে একজনে খদ দে কত ওমরা গচ্ছু গিয়ে দে বাফরে মারতে মারতে কত আধা ফরেন করি ফেলি পুলিশের তো সুরালিন নিয়ারে ক্যাম্প বালা মানুষ সোসাইটি আল্লাহর সাক্ষী রাখি এর একবারে কাবাগরের সামনে যাই এর বাফরে ভিড়ে দে। ওয়া আক্কা উম্মা, মার নাফরমানি করিব। আদনা সদিকা, বন্ধুরে হাসটা নিব। নেতার কথা মানে পিতার কথা মানে না, আছে না নাই? বান্ধবীর আবদার রক্ষা করে বেয়াদবি কথা, মার আবদার রক্ষা না করে। মা এক ফাতা টেবিল তো হুয়াই না, শুধু আরো সৌ আছে তো ওনারও কইলে পারো ওষুধ আনি ফেললে একদিন আরো কই ফেললা বদে পারলা। মার নাফরমানি বান্ধবীরে হাসি টানে। আহা আদনা সদিকা আকসাবা, মসজিদের মধ্যে মানুষ শোরগোল করিব, শোরগোল বেয়াগুন নেতা আর এর কর্মী কেউ নেই, আর বেয়াগুন নেতাগিরি ছিল তো মসজিদে চলে। ইমাম সাহেব তুই এঙ্গুরি এর তোমার একটা বেতন কম নদী, বেতন দেবে 4000 নলে 6000, হ্যাঁ অনরে মায়ামি ওরে কি নাম হদে বালা বালা হোটেল জিন আছে রি না তো নামও নয় বানু এ লামিসান কি হদে এডে সিগাল মিগালের নিচে আর বদর মকাম জামা মসজিদের ভাষা একখান আছে নামও মনে নাই আর এডে বুঝাইয়ে রে কেনা করে দুজনে ভাত খাইলি 4জন 6জন মানুষে বলে ভাত খাইয়ে দে বেশি বিল নয় 6জন না 12 জন হইল 78,000 কত টাকা বিল এসে মাত্র 78,000 কত টাকা। আর ইমাম সাহেবের দেবে 100,000। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উড়বে। ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে প্রচন্ড ভূমিকম্পে প্রকম্পিত হয়ে উঠবে এবং এই সূর্য বেনূর আলোহীন হয়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, তারকা নিষ্প্রভ হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, চাঁদরে গন্নায় দড়ি বেনূর আলোহীন করে ফেলবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। এগুলো সব হলো পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ সমূহ। তবে কিয়ামতের আগে কিছু ভয়াবহতা দেখা যাবে। সেগুলো কি? 1 নম্বর, মানুষের দোস্তি বন্ধুত্বের মধ্যে ওয়াফাদারি থাকবে না, বেওফাই। মুখে শেখ ফরিদ বগলের নিচে ঈদ। মেয়ে ফলের মধ্যে লজ্জা হায়া থাকবে না, যুবকলের মধ্যে যৌবনের আল্লাহর দেওয়া নেয়ামতের সুরক্ষা থাকবে না। যত্রতত্র নিজের যৌবনকে তারা খরচ করবে, মনে করবে আমি যৌবন আমার, যখন যেখানে যেভাবে মনে চায় আমি খরচ করব, আমাকে রুখার কে? কিয়ামতের আলামত। ব্যবসার মধ্যে দিয়ানতদার না থাকিব, ব্যবসা সিন্ডিকেটে পরিণত হবে। মুনাফাখোর, মজুদদারি, স্টককারী, বাজারে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসে আগুন লাগবে। ব্যবসা তো ইসলামী অর্থনীতির পরিভাষায় একটা ইবাদত। আত-তাজিরুস সাদুকুল আমিন,
মান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা নবীদের সাথে হাসর হবে, সিদ্দীকের সাথে হবে, শহীদের কাতারে দাঁড়াবে। কিন্তু কিয়ামতের পূর্বে ব্যবসায়ীদের মধ্যে দিয়ানতদারি থাকবে না। কেন ঠকাইয়ুম, কেন নিজে বেশি লাভ গুজ্জুম, কেন সিন্ডিকেট করি, বাজারের মধ্যে 10 টাকার জিনিস 1000 টাকায় পৌঁছা দিউম। তেজারত ব্যবসা তো বলা হয় যেটা এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বান্দারে মাহরুম করে না, এটার নাম হলো ব্যবসা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বয়স্ক মানুষের মধ্যে আল্লাহর খৌফ খশিয়তে খুদাবন্দি থাকবে না। জমিনের মধ্যে বারবার ভূমিকম্প হবে। এই জমিনে প্রকৃতি পৃথিবী আমাদেরকে জানিয়ে দিবে, ও আমার পিঠে বসবাসকারী মানুষেরা, তোমাদের নাফরমানি, তোমাদের বদআমলি আমার আর বরদাস্ত হচ্ছে না, আমি আর সইতে পারি না, তোমরা আমার পিঠ থেকে সরে যাও। এ কথা জানাই দিবে। তবে 5টা জিনিস যেগুলো একমাত্র আল্লাহর কুদরতের মধ্যে নিয়ন্ত্রিত, দুনিয়ার কোন আলেম বলেন, সুফি বলেন, মারফতপন্থী বলেন, সুলুক তরিকতের মেহনত করনেওয়ালা বলেন, কোন দরবেশ বলেন, ফাজিল বলেন, সাহাবী বলেন, নবী বলেন, রসুল বলেন, কাউকে আল্লাহ জানায় নাই, জানাবে না। এটা একমাত্র আল্লাহর ভান্ডারে সুরক্ষিত, সংরক্ষিত। তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কখন কায়েম হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ। নিশ্চয় নিশ্চয় কিয়ামতের একমাত্র শুধুমাত্র ইলম আল্লাহর কাছে, আল্লাহর ভান্ডারে। কখন হবে কেউ জানে না। বৃষ্টি প্রত্যেক ফোঁটা, ছোট ফোঁটা বড় ফোঁটা, কোন মেঘের মধ্যে বৃষ্টি আছে জানে একমাত্র কে? সবাই বলেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে জানেন কে? আরে 9 মাস পরে আল্ট্রাসাউন্ড করি সাইরে এডো আবার 60% ভুল। খদে মরত ফোয়া ওই যে গদি মাইয়ে ভোয়া, খদে মরত ফোয়া নুনু 1000 ওমা নয় মাইয়ে ভোগি তত্তাজা। এই সন্তান খুশ নসিব না বদনসিব, এই সন্তান মা বাবার ফরমাবরদার না নাফরমান, এই ছেলে নিমক হালাল হবে না নিমক হারাম হবে, এই ছেলে মুওয়াহিদ একত্ববাদে বিশ্বাসী হবে, মুমিন হবে না মুশরিক হবে, এই ছেলে দ্বীনের জন্য মুজাহিদ হবে না মুজাবির হবে, এইটা জানে একমাত্র কে? বড় করে বলেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে না হবে, ঘটবে না ঘটবে, এই খবর জানেন কে? বাবায়ে জানে, রাসূলে জানে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের সমস্ত চাবি। মাফাতিহ মিফতাহের বহু বচন, যদি হইতো মিফতাহুল গায়ব, গায়বের চাবি আল্লাহর হাতত, তাহলে বন্ডল হইতো দে বড় চাবি আল্লাহর হাতত, গুড়ো গুড়ো ছবি আর বাবা জানোর হাতত।
হইতো না হইতো আল্লাহ পাকে দরজাইয়ান একবারে মুদামারি বন্ধ করে দি মাফাতিহুল গায়ব গায়বের যত চাবি আছে বড় ছোট মাজিলা কুল্লা সেজ ব্যাগুন হার হাতত লা ইয়ালামুহা ইল্লাহু গায়বের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ হিসাবে জানে না হনো নবী জানে না হনো কথা হন না বা বীর মউনা বুখারী শরীফের হাদিস আমির ইবনে তুফাইল নামক এক কমবখ্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করত গোস্তাখি আর বেয়াদবি করত ইতে খদে নইলে আর লই চুক্তি করো আর নইলে আর যুদ্ধের লাই প্রস্তুত থাকো চুক্তি কি রকম হদে অনর রাজত্ব চলিব দে গ্রামত আর রাজত্ব চলিব দে টাউনত অনেক গ্রামের রাজা কি টাউনের রাজা যদি ন মানদ তৈরি আল্লাহ যুদ্ধ করিবেলা প্রস্তুত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের একজন কলিজার টুকরা সাহাবী আরো দুইজন সর্বমোট তিনজনের আল্লাহর রাসূল তার হাসে ফাটাইয়ে দে ইসলামের দাওয়াত লইয়ে রে ওগো মা ওগো বাপ নিজের সন্তানের লাই সার্বিক উন্নতির জন্য যত অস্থির না আর রাসূল উম্মতের হেদায়েতের লাই ইয়াত লক্ষ কোটি গুণ বেশি অস্থির উম্মত হেদায়েত উম্মত জাহান্নামত তুন বাসুক উম্মত দ্বীনের রাস্তায় আসুক উম্মত জান্নাত পেয়ে যাক এই হারাম ইবনে মিলহান আরো দুইজন সাথী হলো রখদ বাইয়ল এই কমবখ্ত ইতাতুন বালাইর আশা করা না যায় যদি আর তিনজন এক কফারে তারড়ে গিয়ে দেয় তলি তার বাহিনী দিয়ে রে এন তার তিনজনের শহীদ করি ফেলাইব অবাই অনারা বারে থাকো আয় ভিতরে যায় অবস্থা বুঝি যদি কমবখ্ত হিংস্র এই বর্বর এই নির্মম এই পাষাণ ইতে আর মারি ফেলাইয়ে দেয় তাহলে সমাজ আয় মরি গেলাম গই তোমারা তো বাঁচিলে সুবহানাল্লাহ ওন রসুল বানাইয়ে দেন নেতা বাজি আর নেতা হলো কইব তোরা মর আয় বাসি আয় কামত্যাম গাছটা এলে গুলার অভাব আছে না আর রসুল পাকে বানাইয়ে দেন নেতা এখন তোরা বাস মূল্য আয় মুজুম শহীদ হলে আয় হইম আল্লাহু আকবার আল্লাহু আকবার मसाइब में उलझ कर मुस्कराना मेरी फितरत है मसाइब में उलझ कर मुस्कराना मेरी फितरत है मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता সৈয়দনা হারাম ইবনে মিলহান ভিতরে ঢুকলেন দাওয়াতের চিঠি তার হাতে দিলেন কিন্তু এই কমবখ্ত আমির ইবনে তুফাইল আল্লাহর রাসূলের দাওয়াত ইসলামের চিঠির টুকরা টুকরা করি ওই কমবখ্ত হযরতে হারামের চেহারার মুখের মধ্যে নিক্ষেপ করলো আর হদে তুই আর দরবারে ঢুকিও ব্যাগুন মাথা নতগুরি ঢুকে তুমি মাথা নতগুরি কেন ঢুকিলে হারামে হদায় মাথা নতগুরি দে এক দরবারত আয় একমাত্র আল্লাহর সামনে মাথা নত করি আমার হাকিম আমার খালেক আমার মালিক আমার সর্বক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ 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 ये सजदा जैसे तो गहरा समझता है हजार सजदों से आदमी को देता है नजात ये सजदा जैसे तो गहरा समझता है हजार सजदों से आदमी को देता है नजात
7 জুন তার বাহিনী আসলি তারা ইশারা করে দিয়ে এবারে খল্লা উড়ে দিও নেজা মারি দ নেজা ধারালো নেজা ফিরুদ্দি মসজিদে বুকুদ্দি বার গিয়ে রক্তর ফোয়ারা হাদিস শরীফত আছে ওয়াফারাতিদ দামু হাকাদা কিন্তু কৃষ্ণপুরের মুমিন মুসলমানেরা ওয়ানা জাহা আলা ওয়াজহিহি ওয়া রাসিহি এক ফোঁটা রক্ত ওই জালেমের সামনে ফুটতে না দে মাটিতে পড়তে দেয় নাই সব রক্তগুলা নিয়া নিজের মাথা এবং মুখের মধ্যে মালিশ করলেন আর বললেন ওয়াকালা ফুস্তু ওয়া রাব্বিল কাবা আমি আল্লাহর কাবার আমার কাবার রবের কসম আল্লাহর জাতের কসম করি বলি আমি কামিয়াব আমি সফল আল্লাহু আকবার বল কাফের হলো ইবে খন্দরনের মত মরিয়েরও বলে সফল মরিজার কই তারপরেও হলে কি কামিয়াব মুমিন মৃত্যুকে ভয় করে না মৃত্যু মুমিনকে ভয় করে ঠিক কিনা বলেন মুমিনে ভয় হারে করে আল্লাহরে মৃত্যুরে ভয় করে না ফুস্তু ওয়া রাব্বিল কাবা নবীর সাহাবীর বক্তব্য যা আমি কামিয়াব হয়ে গেছি আমি সফল বীর মোহনের মধ্যে 70 জন কারি আল্লাহ রাসূল তো সাইরে দুকাবাজি করে লইয়ে দে যারা তাবলীগ করি বেললে ইসলাম বুঝে বেললে দাওয়াত দি বেললে ওনার 70 জন কারি ফাটন আল্লাহ রাসূলে বাসি বাসি এত গোনা মুসলমান এই রকম अवेलेबल মুসলমান নেই হাতে গোনা মুসলমানদেরকে হাতে গোনা যাইত 70 জন বড় বড় কারি ইয়াকতাতিফুনা বিন-নাহার ওয়া ইউসাল্লুনা বিল-লাইল হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যারা দিনের বেলা পাহাড়ত যাইরে লাকড়ি খাড়ি বাজারে বিক্রি করি সংসার চালাইতো আর রাতের বেলা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে সারা রাত আরশের মালিকের সাথে সম্পর্ক করত কার সাথে ও ভাই এ যুবক রাতের বেলা এটা আল্লাহ পাক দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক মুস্তাহকাম মজবুত তাআল্লুক রাবিতাকে গভীর মজবুত করার জন্য ফেসবুক চালাইবার জন্য না অবৈধ সম্পর্কের জন্য না রাতের নিশীথে অন্ধকারে মানবতা বিরোধী রাষ্ট্র বিরোধী সমাজ বিরোধী নৈতিকতা বিরোধী চরিত্রের নিকৃষ্টতম অধ্যায়ে আল্লাহ পৌঁছে এই দুনিয়াটাকে জাহান্নামের টুকরা বানাইবার জন্য দেয় নাই এই রাত দিছে আল্লাহর সাথে সম্পর্ক করো চোখের পানি বাসাও একটু আল্লাহর সাথে মুনাজাত করো সরগুশি করো দুনিয়া হইলে খেতির জায়গা আখিরাতের খেতি দুনিয়ার খেতি গরিবের সময় সেহরির সময় বর্রাতিয়ে উড়ি যায় জমিনের মধ্যে যাইয়ে রে আল সালায় ফানি সিচি বীজ বপন করে মাটির লগে মিশি নিজেরও মাটি বানাই দে তোই ঘরের মধ্যে গোলায় গোলায় দানাই মরিচাই আলু আই বেগুন আই টমেটো আই ফসল আই ঠিক কিনা বলেন এনে ঘরের মধ্যে কোরিয়ান কম্বল গাছ দিব তাইলে ঘরের মধ্যে আলু আইব কথা হন না তো জান্নাতের ফলাফল আই বেললে ফাঁইতে উড়া ফুরি সুগর পানি বাসা ফুরিব আল্লাহর হাসে হওয়া ফুরিব আর শেখ মুর্শিদ শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম হযরত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইয়েন দে খোদে যারে আল্লাহ মোহাব্বত করে ইতারা আল্লাহ ফাঁইতে তুলে দে যারে তারে ন তুলে বহুত মানুষ ফাঁইতে উড়ি বেললে অ্যালার্ম দি রাখে ফাঁইতে যেতে অ্যালার্ম বাজে বাঁতে ধরে এর অ্যালার্ম বন্ধ করে দি কথা হন না क्या इधर अल्लाह मोहब्बत न करी तो उठते साइल उड़ने भर अल्लाह खुदा आनिम फुलानन फुलाना रे कना करी बाला करी खम्बलर उंदियर गुमनिया इते नौड़क इते उड़िले এই সময় সাইলি আ তো দেয়া ভরিব আই তার দিজাম ন ও কৃষ্ণপুরের ঘরের মধ্যে বেড়া নেই কেতাখানি দিয়ে ঘুম গিয়ে দে সারা রাত ওয়াজ শুননি আর নয় 12টা 1টা বাজে শুইয়ে 7টা 7টা বাজে গরুর অ্যালার্ম দিয়া না ভরে কলবর অ্যালার্ম বাজি উঠতি
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। बारिशिया से इलाही लड़खड़ाते हैं कदम, हसर के दिन लाज रख लेना मेरी ऐदी करम। रात दिन हूँ विरद मेरा हस्बी अल्लाह वकील, जुस तेरा है कौन जो हो दीन दुनिया में कफील। हर घड़ी हर आना हासिल हो हुजूरी का शराफ, जब कभी दौड़ो तो दौड़ो ऐ खुदा तेरी तरफ। ला तासिही बिन नहार, ও ভাই দিনত যদি গুনাহ না করদয় অবশ্যই ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাইহি ফিল লাইল, রাতিয়া আল্লাহর কুদরতি আল্লাহু আকবার হাজিরি আল্লাহর দরবারের মধ্যে অনরে হাজিরি বে তৌফিক দান করি। ইয়ারা ফাত উড়িনারি দি দিনভর গুনাহ করি দি, দিনত গুনাহ সারি রাতিয়া আল্লাহর দরবারত আল্লাহর সামনে তিয়ে বেল্লা আল্লাহ বাছাই করে লইব, নির্বাচন করে লইব, তৌফিক দান করিব। ভাই হযরত হাসান বসরি বলে একজন হদে হরে খালা খালা মানুষ, গরিব গরিব মানুষ, লেবাস পোশাকের স্টেশন নেই, কিন্তু চেহারার মধ্যে নূর জলজলার। আর হদন একবারে টুলকি মেললে রক্ত বাইরে, কোন চেহারার মিকে বেশিক্ষণ তাকানো যায়, আন্দার আন্দার লাগে। হলো এই খালা মানুষ অনু চেহারা এঙ্গুরি জলজলার কা হদন তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। আল্লাহ পাকে আলবাসাহুম নূরাম মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতি হাত দিয়ে রে তারার চেহারার মধ্যে এভাবে মালিশ করি দে, কুদরতি নূর মালিশ করি দে। এতাল্লাই আর চোখে দেখতে খালা দেখিল আল্লাহর চোখে এগুলা বেশি সুন্দর ও বিশ্ব সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ও বাজিয়ল, ও ভাইয়ল, পয়তে উড়ে গুনাহ নয়, রাইচন নিশিত গুনাহ নয়, রাইচন নিশি ভেবা নাই দে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করি বেল্লাই, মুনাজাত করি বেল্লাই, আল্লাহর সাথে খানা খানা কথা কই বেল্লাই, আল্লাহর সাথে খানা খানা কথা কই বেল্লাই। আল্লাহ খোদা বান্দা তুই সব সময় আর ডাকর, আই পয়তে আইর তোর ডাকি দেন না, তুই নৌড়র কা। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন মুবতালান ফাউআফিয়া। অবন্দা সারা জীবন গুনাহ করেছো, ছোট গুনাহ বড় গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ, হাতের গুনাহ চোখের গুনাহ পায়ের গুনাহ। বান্দারে তুমি একবার আমার কাছে বলো, আল্লাহ আমি তোমার দরবারের আসামি, ও রহমানুর রহিম আমি আর জীবনে করব না, যা করেছি এর থেকে তওবা করি, ভবিষ্যতে করব না। এই দৃঢ় প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দুই চোখ থেকে দুই ফোঁটা পানি ফেলিয়া আল্লাহর দরবারে চাও। আল্লাহ পাক বলেন, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দেব এবং গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। बारिशिया से इलाही लड़खड़ाते हैं कदम, हसर के दिन लाज रख लेना मेरी ऐदी करम। আমার শেখ মুর্শিদ হযরত আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ পাক ডাক দিব, আইনাল মুতাহাজ্জিদুন। ও রাত জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করি চোখের পানি বাসাইয়া দে, আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে মুতাহাজ্জিদুন কোথায় দাঁড়াও? হদ ওহুম কলিলুন, তারা একেবারে সংখ্যায় কম হবে, কিন্তু তাদের পজিশনে তো বেশি। আল্লাহ পাক তাদেরকে বেলা হিসাব জান্নাত দান করে। বেলা হিসাব জান্নাত ফাইদে চল না, হিসাব দিয়ে এর ব্যস্ত দেখতে দিবেন তখন ওখানে আর তো বাইতাম না, আর তো বাইতাম না। আয় তো মনে করি যে মজলিসের মধ্যে আটজন পাবে কেউ নাই। আর একজন আল্লাহর রহমতের ভিখারি আমল দিয়ে রে জান্নাত পাইবার মতো সেই দুঃসাহস আমাদের নেই। এই চোখের পানি
আল্লাহ দিয়ে দে সুগর ফানি কানা করি ফেলন আল্লাহ কত জীবনের গুনাহ মাফ করে দিম গুনার জায়গায় সওয়াব দি পরিবর্তন করে দিম বিশেষ করে যুবক তরুণল আল্লাহ হলে ইতারা যে তার হাসে চায় আর রহমত জুসমানি উড়ে এই রে যুবক তরুণ এত দাম আল্লাহর কাছে যুবক হলো যৌবনের যুবকের যৌবন দিয়া গুনাহ না করে ইবাদত করো ভাই আল্লাহ তৌফিক দান করো কামিন হন এই বীর মোহনার মধ্যে 70 জন সাহাবী হলরে শহীদ করে ফেলাইয়ে দে কমবক্ত এক একজন করে নির্মম ভাবে জবাই করে দিয়ে কিন্তু তারা প্রত্যেকে আওয়াজ সারে দি বাল্লিগু আন্না কওমানা আল্লাহু আকবার বলে বাল্লিগু আন্না কওমানা ইন্না লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা ও বাতাস ও ফেরেশতাল আর নবীর হাসে খবর গান পৌঁছাই দিও যদিও এই জালেমে আরে জবাই করি হত্যা করছি আর কিন্তু আল্লাহর সাথে মোলাকাত করি ফেলেই কার সাথে ইন্না লাকিনা রাব্বানা আর রবেল্লা মোলাকাত করছি রবে আর কি দিয়ে হদা আর ও রাজিও গিয়ে আর জান্নাত দিয়ে রাজি করি দি আর জান্নাত দেখি করে দি বাল্লিগু আন্না কওমানা ইন্না লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা তাহলে আর রাসূল যদি আগামী খালিয়ে কি ঘটিব এই জালেম হলে আর সাহাবী হলের নির্মম ভাবে শহীদ করিব ইয়েন জানিত বলে কোনোদিন ফাড়াইতো না তাইলে আগামীকাল কি ঘটবে এটা একমাত্র জানেন কে খন জমিনত খার মৃত্যু হতক্ষণত আইব নোয়াইব ইন একমাত্র জানেন কে হয়তো সাইলাম দে বাজিল কিয়ামতের কিছু পূর্বর ভয়াবহতা আছে এক নম্বর রাষ্ট্রীয় সম্পদ নিজস্ব বলে মনে করি দুর্নীতি করিব কি করিব ইদা তুখিদাল ফাইয়ুদিওয়ালা আমানতরে লুটতরাজের মতো গনিমতের মাল মনে করিব এই 16-17 বছর এই পৃথিবীর আলেম ওলামার উপরে এঙ্গুরিয়ে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চললে দে আল্লাহ 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 একজন হদবা ইভি ওনারা আলেম ওলারকে এঙ্গুরিয়ে ধরিয়ে কে ওরে ফাঁসিদের কে ওরে মৃত্যুদণ্ডদের কে ওরে জেলদের কে ওরে কুমগরের কে ওরে গুমগরের আহদ্যবা ফিজারার ভিতরে সাইর ফাঁকি রাখে যে সাইরে খাওয়ারও খনিকে ফিজারাত গলায় না নমাতে তো আলেমল দিনদারল মুত্তাকিয়ল পরেশগারল উন তো শাহি পাখি উনারা না ফিজারাত ঢুকাইব খাওয়া তো নালা নর্দমা ফোঁসা গলাই নতাইব দিতে ওখানে ফিজারাত গলায় না কথা হন না রা আমানত আর রাসূল একবার সাহাবা একরাম লইরে এরকম দ্বীনি আলোচনা করেন একজন আইর হুজুর কিয়ামত হতবে কেন কিবারে খতনত কোন তারিখ কোন মাসত 2026 না 27 না 28 একখানা কোন না মাতা তাকুমুস সাআ আর রাসূল আন নবী ইক্কা ব্রুক্ষেপ ন করে কারণ আগইতে যারাল্লাহ কথা করি তার আল্লাহ কথা শেষ না হয়তো এইরকম আলোচনা চলাকালীন অবস্থার মধ্যে খনিকারে সালাম দাও মাকরুহ সালাম দাও সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মিন বাদি মা উবদি ইউসান্নু ওয়া ইউসরাউ মুসাল্লিন ওয়া তালিন যাকিরুন ওয়া মুহাদ্দিসুন খতীবুন ওয়া মান ইউসগি ইলাইহিম ওয়া ইয়াসমাউ মুকাররিরু ফাকহিন জালিসুন লিকাযাইহি ওয়া মান বাহাসু ফিল ইলমি দাহুম লিয়ানফাউ ওয়াদা আকিলান ইল্লা ইযা কুনতা জাইআন ওয়া তা'লামু মিনহু আন্নাহু লাইসা ইয়ামনাউ ওয়াদা কাফিরান আইদান ওয়া মাকসুফা আওরাতিন
ওয়াদা কাফিরান আইজান ওয়া মাকসুফা আওরাতিন ওয়া মান হুয়া ফি হালিত তাগাউতি ইয়াসনাউ। মুসাল্লি নামাজ পড়ের এত সালাম দেন মাকরুহ, কোরআন শরীফ তেলাওয়াত করের এত সালাম দেন মাকরুহ, জিকির করেন ওয়ালা জিকির করের সালাম দিন ভারিবেন, মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়ার এটা যাইরে আসসালামু আলাইকুম মাকরুহ। হারনিবে ওনার সালামত তনবর আরো গুরুত্বপূর্ণ কাজ করে। খতিব সাহেব জুমার দিন খুতবাদের মুসল্লিয়ারে একবারে অরিন খান্য ইরে খান লাগি ফোনের গুরুত্বপূর্ণ আলোচনা করে এটা সালাম আলাইকুম সালাম আলাইকুম এন্ন গুজু ইন অভদ্রতাই কথা না বুঝো। এরকম অনেক জায়গা আছে কাফের সালাম দেন, যার চতর খোলা চতর ন ডাকে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একাকী রুমের মধ্যে একান্ত সময় কাটার এটা বার যে আসসালামু আলাইকুম ইন্দ্রগুজ্জু। মুহতারাম হাজিরিন, আলোচনা থেকে ফারে গণর বাদে আর নবী করে আইনা সাইল প্রশ্নকারী কই? সাহাবী বখদ হুজুর আনা ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি বলেন ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, আমি বলি দিলাম যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত কায়েম হবে। বড় করে বলেন আমানতের। আজ ইয়া প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে আমানতের খেয়ানত চলে। অনেক মানিলেও মানন, না মানিলেও গরিবের কিছু নেই। ইয়ানা কেন কিয়ামতের আগর ভয়াবহতা সব জায়গার মধ্যে আমানতের খেয়ানত চলে। কি মা বাপ, কি শিক্ষক, কি ইমাম, কি সরকার, কি সরদার, কি স্বামী, সব ক্ষেত্রে মুসলিম জাহানের খলিফা হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ হইবেন না 10 বছর ইসলামী শাসন চালাইয়ে দেয়। মুসলিম জাহানের শাসক আছিল কত বছর? কথা কন না বা 10 বছর। এই 10 বছরের মধ্যে বলে বিছানত কোনদিন রাতিয়া ফিটনাও রাখে। জোহরের নামাজ পড়িয়ে 1 ঘন্টা বিশ্রাম করত, এরপরে 23 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকিত। জনগণের খোঁজ খবর আল্লাহর হাবিবের উম্মতল খনে খন জায়গাত সুযোগ সুবিধা অসুবিধা, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং তারার সুবিচার ফাইরে না পায়, তারা চিকিৎসা ফাইরে না পায়, এই ইনের মধ্যে 23 ঘন্টা সময় কাটাইত। ক ঘন্টা? 1 ঘন্টা জোহরের পরে ঘুম যাইয়ে দেয়। 10 বছরত কোনদিন বিছানার মধ্যে ফিটনাও লাগে। এই ফারুক আজমের খেলাফতের শেষ সময়ে ইসলামী প্রজাতন্ত্রে 22.5 লক্ষ বর্গ মাইল আয়তনের উপরে ইসলামী পতাকা উড্ডীন করছে। 22.5 লক্ষ মাইল সাড়ে আর বাংলাদেশ 6000 মাইল। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1,47,570 কিলোমিটার। জি আর হযরতে সাইয়্যিদুনা ওমরের খেলাফতের আয়তন হলো 22.5 লক্ষ, মানে 22,51,000 বর্গ মাইল। একদিন কনকনে শীত, গুড়ি গুড়ি বৃষ্টি, পিনপিনে বাতাস, মদিনার আকাশ মেঘাচ্ছন্ন। যেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কনকনে শীত পড়ে, মানুষ শহরে শহরে খাইয়ে রখদা আজি আরামর ঘুম দিম হয় না হয়। গোড়া মদিনা এশার নামাজের পরে পিনপতন নীরব নিস্তব্ধ, সাড়া শব্দ নাই। শহরে শহরে বেগুন কেটা গুলি যে দুও সগত গুম নাই, এ বলদি মুসলিম জাহানের খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনার রাসূল বানাইয়ে দে।
আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আরশ আজিমত সার্টিফিকেট দিচ্ছে রে, ওনল দি খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার, ওনল দি সত্যবাদী, ওনল দি কামিয়াব। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। सदाकत के पैकर सहाबा सहाबा, सदाकत के पैकर सहाबा सहाबा, शुजाअत का रहबर सहाबा सहाबा, वो सिद्दीक अकबर व फारूक आज़म व उस्मान हैदर सहाबा सहाबा, मुसल्लम सुजात मुरुवत सरासर। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर। व सलमान बूज़र সাহাবা সাহাবা। আর নবীর সাহাবিয়ল প্রত্যেক আকাশের তারকার মতো, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিবেন দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করিবেন, হেদায়েত পেয়ে যাবেন। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হযরত ওমর এই একজন মানুষের শাসনকালের অনুসরণ করন, এই দুনিয়ায় জান্নাতের টুরানো হইব না, এটা মারামারি থাকিব না, দারাদরি থাকিব না, খুন খারাপি থাকিব না। কি নাম হলে আল্লাহু আকবার। রডস জায়গার মধ্যে বাস দে, ব্রিজ বানা যায় রডস জায়গাত কিদের বাস দের, বালুস কিনে দেড় লক্ষ লক্ষ টাকা বিলগরের দুর্নীতির পাহাড় থাকিব না বা উগ্র সাহাবীর অনুসরণ করিদের চালন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব মানুষ ঘুমে বিভোর, কিন্তু দুও সগত ঘুম নেই, যে দুই চোখ ইসলামী জাহানের খলিফাতুল মুসলিমিন। জুব্বাগাত দিরিবে তালি, ইনারে তো হইতে শরম করে। জুব্বাগাত দিরিবে তালি, ফিডর দিয়ে কান সালা শট, ওই বৃষ্টির ফোড়ানো ভরি বেল্লাই। আল্লাহু আকবার। মুসলিম জাহানের অতন্দ্র প্রহরী বাইরে গিয়েই গুড়ি গুড়ি বৃষ্টি, কনকনে শীত, পিনপিনে বাতাস, আকাশ মেঘাচ্ছন্ন। মদিনার শহরের বাইরে চলে গেছে আমানতদারি। আজ এই আমানত নেই, ইন কিয়ামতের একখান ভয়াবহ আলামত। সব জায়গার মধ্যে খেয়ানত। কি মা বাপ, কি স্বামী স্ত্রী, কি শিক্ষক ছাত্র ছাত্রী, কি সরকার জনগণ, কি সরদার মহল্লাবাসী, কি ইমাম, কি মুসল্লি। হতা হন না জি, নিজের ফোয়াসারে ঠান্ডা মাথায় দিনত্তন দূরে সরায়, নিজের ফোয়াসারে নিজের জন্মদিনই ফলরে ঠান্ডা মাথায় জাহান্নামের দুয়ারে ফড়ে যায় মা বাপ। আর কারণে আর ফল জাহান্নামীয়। আমানতের খেয়ানত ইন কিয়ামতের ভয়াবহ আলামত। সব জায়গার মধ্যে, সব ডিপার্টমেন্টে। আর রাসূল ফরমাতে যত আমানত নেই, ইতার ঈমান নেই। লা ঈমানা লিমান লা আমানাতা। যত ঈমান নেই। হযরত ওমর মদিনার বাইরে গিয়ে দেখে অনেক দূরে একখান কুড়ে ঘর, ঝুপড়ি ঘর। এই ঝুপড়ি ঘরের মধ্যে আলো দেখা যার, এবং এর ভিতরে কিছু বাচ্চা হলে চিৎকার মারি মারি এরা আর্তনাদ করে। আর্তনাদ শব্দের মানে কি? ওনারা যারা শিক্ষিত সমাজ জানিবেন, আর্তনাদ মানে জিবার খাঁদানি ফুনিলে নিজের তো না খাঁদানি বেরখদা আর্তনাদ। যার কান্নায় অপরেরও কাঁদায়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলতে 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 ওই ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছো গো মা? মনে করেছিলেন কোন দুষ্ট মানুষে কোথাও হয়তো আড্ডা দিচ্ছে। কাছে গিয়ে দেখে না, ভিতরে তিনজন বাচ্চার কান্নার আওয়াজ, আর্তনাদ। ফারুক আযম ডাক দিলেন, কে ঘরে এত রাতে কাঁদো? একজন রমণী কণ্ঠে আওয়াজ আসলো, বাবা তুমি কে?
আমাদের ঘরের অবস্থা জানার জন্য আসছো? কয় মারে আমি একজন মুসাফির, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ঘরের কান্নার আওয়াজ শুনে আর বরদাস্ত করতে পারলাম না, এখানে এসে থেমে গেলাম। বাবা মুসাফির, আমার বাচ্চারা এত রাতে কাঁদে কেন এটা জিজ্ঞেস করিও না, তুমি আমাদের কি করতে পারবা? জিজ্ঞেস করলো কি না করলো কি? কয় যদি আমরা কেন কাঁদতেছে এটা বলা যাবে না, যদি বলি আমাদের জিহ্বা কাটে ফেলবে। অক্ষতা হইলে জিহ্বা কাটা যাবে, অক্ষতা হইলে নাক কাটা যায়, অক্ষতা হইলে জিহ্বা কাটা যায়। হইতে তেমন ফারুক আজম হদমা কোনো অসুবিধা হইতো না, আর দ্বারা ওনার ক্ষতি হইতো না। সাই আমি চেষ্টা করি আপ্রাণ কিছু উপকার করি পারি না হন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন রমণী কণ্ঠ, ও বাবা মুসাফির, আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, যেই 3 সন্তান তারা হলো ওই সাহাবীর ঔরসজাত, আমার গর্ভজাত সন্তান। তাদের বাবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা শাহাদত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। এই শহীদের আমি বিধবা স্ত্রী, আর এরা হলো শহীদের ইয়েতিম সন্তান। আজকে 3 দিন 3 রাত যাবত আমার ঘরের মধ্যে কোনো দানা পানি নেই, খাবার নাই। ক্ষুধার যন্ত্রণায় আমিও ছটফট করি, আমার 3 জন ইয়েতিম সন্তানও ছটফট করে। ভুকার ক্ষুধার যন্ত্রণা সহ্য করি না পারি। সন্ধ্যাবেলা থেকে আমার ছোট বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে আছে, আর 2 জন কিছুক্ষণ কাঁদে, আবার কিছুক্ষণ নীরব থাকে। বলে দে মা, আর ক্ষুধা সহ্য হয় না, খাবার দাও, খাবার দাও। কিন্তু বাজি হসাই আয় খাবার হতুন ফাইম, আমার স্বামী নেই, রোজগার করনেওয়ালা কেউ নেই, নিজে ক্ষুধা, নিজের বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, এই জন্য আমি কান্দি। ও ভাই, তুমি সাক্ষী থাকো, এই দেশের খলিফা নাকি ফারুক আজম, খাত্তাবের ছেলে ওমর। এই ওমর যদি আমার একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় না খাইয়া মারা যায়, তোমারে সাক্ষী রাখি বলি দিলাম, কাল ময়দানে মাশরে এই ওমরের গলার মধ্যে রশি পেঁচাইয়া আল্লাহর আদালতে আমি হাজির করব। হযরত ফারুক আজম বায়রতুল খোদমারে খলিফাতুল মুসলিমিনের অনেক দায়িত্ব, অনেক এলাকায় যাওয়া লাগে, অনেক মানুষের দায়িত্ব পালন করা লাগে, অনেক দেশবাসীর খোঁজ খবর, রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম থাকে। উনি হয়তো আপনাদের অবস্থান সম্পর্কে জানে না, তো আপনারা গিয়ে তো জানাইতে পারতেন, অবশ্যই তো একটা সমাধান বের করে দিতেন, আপনাদের জন্য একটা রাষ্ট্রীয় কোন ভাতার ব্যবস্থা তো করে দিতেন। এরকম ভাবে ক্ষুদায় ফল আর মারি ফেলার দাবাজি, তুই তো হম দায়ী ন। মেয়ে হয়ে বলে বিতরতন হদওয়া মুসাফির, আমি তো তোমার বুদ্ধিমান মনে করছিলাম, তুই তো আস্থা একজন গন্ডমূর্খ না, তোমার তো দিন ধর্মের কোনো এলম ফলাম হইতে নাই। ইন হদ দেহারে নমাতে হন না বা ওমরে আর দেশের সৌদারেরও হয়েছে চুল বিয়া কিনা আর এনে ফেলাইব হতা হন না। হ্যাঁ, হযরত ওমর হদা আমা খলিফাতুল মুসলিমিনের অনন্য হন আর একা ব্যক্তি লাগেন হদওয়া, তুমি আস্তা মূর্খ মানে, তোমার তো দিনের এখন এলম কালাম বদে নাই। আর রসুল হইয়ে দে শাসকত্ব জনগণের জিম্মেদারি পালন করা ফুরিব দে, ইতার ঘরে ঘরে যাইয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সুবিচার, আইনের প্রতি শাসন প্রতিষ্ঠা, ইন গড়া ফুরিব দে শাসকত্ব জনগণত্ব রিবের যে লাইন ধরা ফুরিব, ইন আর নবী ন হয়। সুবহানাল্লাহ। মেয়ে ভয়ের অবস্থা শুনে হযরত ওমর বলে, সুবুগি আমা একনা করি হস্ত করেন, একনা করি থামো নাই, এখন যাইও মারাই সন্দে। ও ভাইয়ল, কৃষ্ণপুরের মুসলমানল, আমানতর মানবতা কাকে বলে, মানব বিরোধী কাকে বলে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আতে গোড়া সাহাবী হলর
আল্লাহু আকবার। ইতিহাস তো ওনারা জানিলেন ইয়া মানবতা শিখে ফেললেই আর দেশের মধ্যে মুসলমানের মানবতা শিখে ফেললেই ওই 7 সমুদ্র 13 নদী ফারই আমেরিকা রাশিয়ার তো নাই কান্ট্রি অফ স্কুলে হিউম্যান রাইটস মানবতাবাদী কামবক্ত জালেম রক্ত বিবেচুল 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে গণহত্যা চালিয়ে উনি বলে মানবতা শিখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়তে চিল্লাই আওয়াজ করে বলেন, এ বাইতুল মালের দরবার তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। তখন রাত বাজে 2টা কি 2:30। আল্লাহু আকবার না হইবেন না বা রাত 2টা 2:30 বেগুন হদে এতনটা দিয়ে ফারুক আজমের আওয়াজ সাবিলু যেতে হর কি গটিল তাড়াতাড়ি সাবিলু আয় তাড়াতাড়ি খুলো বাইতুল মাল খুলো সরকারি রাষ্ট্রীয় কোষাগার খাদ্য গুদাম খুলো কুলিয়েরা আটার বস্তা গোটা টানাটানি করেন। ইবে তো ধনির আদরের দুলাল শিক্ষিত ফ্যামিলি অনেক টাকাওয়ালা যারা কোনোদিন বস্তা বইয়ে না ইবে লন্যভারের হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের গোলাম আছিল আজাদ করে দিয়ে কিন্তু আজাদ করে দন বাদ আসলাম কইদ অনারা আজাদ গুল্লি গর আই কিন্তু অন দুয়া সেটম না আই সারা জীবন অনা হাসা তাকিম দেখিম আল্লাহগিরি গজ্জম দে কুলিগিরি গজ্জম দে শ্রমিক গজ্জম দে। আল্লাহু আকবার। হযরত আসলাম খোদা আমিরুল মুমিনিন অনারারে লজ্জা না ফেলাইন 18 বস্তা আর আলই অনার রাস্তা হই দিন ফারুক আজম খোদা আসলাম ময়দানে মাশরে আমার জনগণের দেওয়া আমানত খেয়ানতের দায়ী যদি আল্লাহ পাক আমি ওমরের গলার মধ্যে রশি পেছায় ও বাইরে সেই দিন তো তুই আর কাছে থাকতে নয় আজিয়ারে আল্লাহর সে ভয়াবহ আযাবতুন বাঁচাইবার রাস্তা অবলম্বন করিবার সুযোগ করি দেও বস্তা জুরি টানাটানি নগজ্য জনগণের আমানতর যথাযথ দায়িত্ব আমানত পালন করিবার সুযোগ করি দেও যেহেতু আল্লাহর আদালতে জবাবদিহিতা আমি ওমরের বস্তাটাও আমার পিঠে আমি বহন করে নিয়ে যাই। ওনার রসুলের হাতে বানাইয়ে দে সাহাবি কেন আদর্শ नजर से गुलामों को मौला बना दे ये एक अदना कमाले मुहम्मद। अल्लाहु अकबर बोलें। नजर से गुलामों को मौला बना दे यह एक अदना कमाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद मुहम्मद न होते तो कुछ भी न होते ज़हूरे दो आलम माले मुहम्मद मुहम्मद न होते तो कुछ भी न होते ज़हूरे दो आलम माले मुहम्मद। अल्लाहु अकबर। ও আসলাম তুমি আমার পিছে পিছে কিছু তেল কিছু গোশত কিছু তরি তরকারি সামান নিয়ে আসো। হযরত ওমর বস্তায় বেলইর যাই বুড়ির ঘরত ওই মেয়ে হইবার শহীদের স্ত্রীর ঘরত দুয়ারত রাখিয়ে রাখতে মারে আর ডেক্সি আড়ি ভাতিল্লিন বাইর করি দেন ওনারা একখানা রেস্ট লন বর ক্লান্ত গিয়েন গই 3 দিনের বুকা
আই এই মাত্র অনরে রুটি গুস্ত ভাগাইয়ে অনরে পেশ করি মুসলিম জাহানের খলিফা জিবারে দিলে শতান পর্যন্ত রাস্তা ছাড়ি দেয়। আল্লাহু আকবার বলেন। আমানত, মানবিকতা, হিউম্যান রাইটস ইসলামের কাছ থেকে শিখবা। আর আজিয়া মুসলমানের সন্তান নিজের আদর্শ, নিজের স্বকীয়তা, নিজের নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়া আজকে সন্ত্রাসীর কাছে মানবতা শিখতে যায়। ঠিক কিনা বলেন? সন্ত্রাসীর কাছে মানবতা শিখো, তাদের কাছে পাষণ্ডতা, মর্মমতা, নির্মমতা, নির্বিচারতা, আল্লাহু আকবার, এগুলো ছাড়া কিছু আছে? কত বড় গদ্দার! মুহতারাম হাজরিন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন, তারা দেশের আমেরিকান ফ্লাইট, আমেরিকান পাইলট, আমেরিকান প্যাসেঞ্জার, আমেরিকান এয়ারফোর্স ব্যবহার করিয়ে হামলা গজ্জে দে আমেরিকার স্থাপনা টুইন টাওয়ারের উপরে দোষান দিয়ে দে মুসলমানের উপর। কথা কন না উন্নত আবার মানবতা শিখ ওনার হাসা আবার ধর্ণা দিয়া পরে নির্লজ্জ বেহায়া মুসলমান নিজের স্বকীয়তা এত দেশ আল্লাহ পাকে এত জায়গার লগিল দি। আল্লাহু আকবার। বাবা আর ছাত্র জবানো হইতে আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দি ভারত গেই ও মুসলিম দেশ আই সর্বপ্রথম খেদমত গুজরি আর মোহসেনে আজম আর শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত ফকিউল মিল্লাতের হদ দে ইতারা কান বালা জায়গার মধ্যে হাদিস সরবেল্লা জন আই লইছো মায়ের একদম না বেশি দিন হযরত ফকিউল মিল্লাত আরে দিয়ে দে দিনাজপুরের বর্ডার ও ইন্ডিয়ার বর্ডার কি হইতাম বাজে মিনশ হদওয়া আইবার কথা সামমাইলেও খুলে যাবে এদুর হাসে হিলি বর্ডার এটা ভরাই 6 বছর সে আসিতার প্রায় কিতাব আল্লাহ পাকে ভরাই এডিয়ার খনক ফলরো মুসলমানের টুপি দাঁড়িয়েলা দেখানো যায় যায় না? আমেরিকার খন ফলরে হুজুরের ডোল জুব্বা গাদ দিয়ে দেবেন না কোনোদিন? অনর ডোল দাঁড়িয়ে আছে না কোনোদিন? এবার ডোল এই মুরব্বীর ডোল টুপি আছে না কোনোদিন? কথা কন না। আর মুসলমানের দুও ভুইস হইলি টাল কুম্বানির তো না জিন্সের ফাড়া মিক্কা ফেয়ানুগ আ পেনুগ ফিনিয়ে লাগে যেন 7 মহাদেশের বাদশাহ ইতে জেঙ্গরি চুলখাড়ে ওই মেশিনে মাসি ইতে ডল সারে মিক্কা বন রুটির ডল ইয়ান দিয়ে তুপ্পে করি রাখে ইবেন নাম বলে মুসলমান। এবার কোরবানের দিন গুস্ত খা দে মুসলমান ইবেন নাম বললি কি কোরবানের দিন গুস্ত খাইব যে শুধু ইতে ফাড়ি দিলি মুসলমানও ফাড়ি দি কতদিন বাদ ইহুদি খ্রিস্টান হলে নাক কাটিলে মুসলমানের ভুয়া তোকে নাক হাড়ি ফেলে। ইনার নাম তাহজিব, ইনার নাম তামাদ্দুন, ইনার নাম মানবতা। মুহতারাম হাজরিন, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু নিজরাতে আটা ফিসি রুটি বানাই কেসা চুলার মধ্যে আবার অন্দরাইতে কত কষ্ট। মৌসুআতে উমর, হায়াতুস সাহাবা, আল ফারুক, এই কোন আরবি দুয়া আরবি কিতাব উর্দু কিতাব কুলিয়ের সন ইনহন কিচ্ছা হইত না। ওয়াজের মধ্যে মানুষ বগার রাই বেললে গল্প হইত না। খোদার কসম জিব্বা খাড়ি বেলাই আল্লাহ ইন কিতাবের কথা ফু দিতে দিতে লম্বা লম্বা দাঁড়িয়েছিল হযরত ওমরের মুখের মধ্যে। দাড়ির ভিতরে ওই চুলার কেঁচা চুলার ধোঁয়া ইন্ডুকি ধোঁয়া এতুল বলে ধোঁয়া বাইরের নাকো মুকুত্তুন ধোঁয়া বাইরের সুগুরি ফানি বাইরের হযরত ওমর ফু দিবি চুলো জ্বালাত দে। 22 লক্ষ বর্গ মাইলের খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার বলেন। মিসকিনিও महकूमियों नौमीदी जावेद जिसका ये तसव्वुफ हुआ इस्लाम करी जात ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत नादाय समझता है कि इस्लाम है आजाद। सैयदना फारूक आजम निजर हाथे রুটি বানাইলেন, গোশত পাকাইলেন, সব কিছু রেডি করি
ওই সাহাবী শহীদ তার বিধবা এবং ইয়েতিম সন্তান হলরে বিধবা স্ত্রীর জন্য পাঠাইয়া দিলেন আর বললেন মারি ও মা আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে খান, আমরা যাইতেছি, আরো কিছু রুটি আছে, সরু সামান আছে, আমরা চলে গেলে এগুলা আপনারা ঘরের ভিতরে ঢুকাইয়া নিবেন। ওই মহিলা ডাক দিয়ে বলে বাবা তুমি আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত, ও বাবারে তোমার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, তোমার ঋণ পরিশোধ করা যাবে না, দোয়া করে দিলাম তোমার মতো মানুষ যদি আল্লাহ পাকে এই মুসলিম জাহানের খলিফা বানাইতো কতই না মানুষ শান্তিতে আরামে জীবন যাপন করত। তুমি আর আল্লাহ বলি আসমানি রহমত আল্লাহর পক্ষ থেকে পরিচয় না দে খদ্দু যাইরে বলে আন্দারতি দিকে একখানা একখানা শোবে সাদেক পূর্ব দিগন্তে উঠা উঠা ভাব হযরত আসলাম হুজুর সময় কানষ্ট করতে লাগিয়েন অনে মুসলিম জাহানের খলিফা অনে তো মদিনার মসজিদের ইমাম অনে তো এর টাইম মতো জামাত ফরানো করিব না, এটা সময় নষ্ট করি, জামাতের টাইম যদি আবার দেরি হয়ে যাবে। হযরত ফারুক আজম আসলাম এই জায়গার মধ্যে দাঁড়াইয়ে রাই আর শহীদ সাহাবী ভাইয়ের বিধবা স্ত্রী এবং ইয়েতিম সন্তানদের কান্না শুনেছি। আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তাদের মুখে হাসি শুনতে চাই, তারপর আমি এখান থেকে যাব। আল্লাহু আকবার বলে কিছুক্ষণ পরে তারা খাওয়া দাওয়া শেষ, তারা মা ফুতে আনন্দ করে মা এখদে এই ফল খদে মা এনকেম বালা মানুষ এইবার মতো এই মুসাফিরের মতো বালা মানুষ তো পৃথিবীর নেই, মা এখদে ওইবে মানুষ না তো ইবে আল্লাহ তোর আল্লাহ ফেরেশতা পাঠাইয়ে দেয়। কি পাঠাইয়ে দেয়? ইন খতিবাজ আমার ওয়াজ করিদ বাজি আমরা তো ভালো লাগে দে ইন খতিবাজ আমার হইয়ে দে কথা আল্লাহু আকবার মায়ে খদ ইবে আল্লাহ তোর আল্লাহ ফেরেশতা পাঠাইয়ে দে। হযরত ওমর খোদা আসলাম এতক্ষণ পরে আর বুকতুন ফাতর সরে গিয়ে আয় আর জনগণের মুখত আসি পড়ে আর বলার কারণে আর্তনাদে তারা আর্তনাদ গুজিল আই এনারে রাইতের ভিতরে সমাধান করি তার মুখের মধ্যে হাসি ফুটাই। আল্লাহু আকবার বলেন। যে দেশের মানুষ আই সিলেটত গিয়ে দে আর একজন হুজুর খানা খানা আইরে খদ খদা আর আর চেয়ারম্যানে রাইতের আন্দারও রিলিফ চল বেশি ফেলাইয়ে দে অনেক খানা মাইকে থইয়েন একটু খইতা এখন দেখছে ঠিক আছে রাতিয়ে তো যাইম গই বিয়ান এখন তারা ফাইতো না আর খানত খবর এসে দে বিশ্বনাথর এক চেয়ারম্যান সাহেব বলে এরকম কাজ করছেন ওনারা চাহ খাইয়েন দুন হড়ে যাইব চেয়ারম্যানের তো যে চাহ খাইয়ে গণহারে ফান খাইয়েন ইবে চাহ ফানুন ওনারা খাবাই এদের জমিন বেশি হন না কি বেশি তা এখন জমিন কিনি ফেললে আবার শুরু করা ফুরিব না গিউন বেচানো ফুরিব না বা হ্যাঁ এই চেয়ারম্যানের চাহ খাই ফান খাইয়ের বুট দিয়েন ওমা এন দুঃসা দি ইবের বন্যদি খারে দিয়ে মাবা অবুক ইবে তো আবার রসগোল্লাদের কত আরো দিম দাবা আজি বাফরও দিতাম না ইবে আবার নোটাক্কান তারা দি 200 টাকা না 500 টাকা ও মারে ইবে আবার নোটদের বট্ট ইবেরে দিয়েন দে অর্ডার বললে যদি কোরআন বিরোধী ইসলাম বিরোধী দেশ বিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ইনসাফ বিরোধী দেশের কল্যাণ বিরোধী কোনো কাম করে ইবে 5 বছরের যদি সাজা অনর বুটে ইবে ইন গরিবের সুযোগ পাইয়ে দাও অনর উপর ফিরে এলে চলিব। আর যদি অনর বললে এরিবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আলেম ওলামার পক্ষে দেশের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন কাঠামোগত উন্নয়ন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু সংরক্ষণ করে ইবে 5 বছর এই ন্যায় বিচার করিয়ে যদি কি সওয়াব পাইব আল্লাহ পাকে সে পরিমাণ সওয়াব অনর আমলনামা তো দান করিব। তাহলে বুটিবে ছোট আমানত না বহুত বড় আমানত বহুত বড় আমানত সাদি বেশি ফেলে দিয়ে আরা 500 টাকা দি 200 টাকা দি বেশি ফেলে আহা
তা হচ্ছে অনেক চা খাইয়ে পান খাইয়ে বেড়ে ওটা বেশি বেলাই ইবে জমিন বেশি অনারে চা খাবাই আবার গিয়ে বেশি জমিন কিনানো ফুরিব না হিসাব ঠিক আছে তো আহা সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ মদিনার মসজিদত ফরাই ফরানোর বাদে মুসল্লিয়ল রাখো ও মুসল্লিয়ল কেউ না উড়িবেন ব্যাগ গুণ একখানা দয়া করি বইয়ন আজি জঘন্য অপরাধীর বিচার হবে মারাত্মক ধরনের একজন আসামির বিচার হবে আল্লাহু আকবার বলেন বেয়াগুন বলে গিরগির গিরগির হাফের ওফুত ইবে খারফুট ইবে খারবাই ইবে খান্নাতি এত্তর আসামি এত্তর অপরাধী ওমরে বিচার করিব সদা ওনারা বিচারিয়ান কার্যকর নগরী কিয় না যাবেন যার দত্তাতো ধরে গি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে ঘোষণা দিলেন ও পুলিশ কনস্টেবলেরা একটু দাঁড়াও দুই তিনজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে গেল ওই মদিনার বাইরে একটা ঝুপড়ি ঘরে একজন শহীদের স্ত্রী বিধবা তিনজন সন্তান এদেরকে নিয়ে বসবাস করে দ্রুত গতিতে তাদেরকে মা সহ বাচ্চা সহ আমার দরবারে হাজির করো যদি স্বাভাবিকভাবে আসতে না চায় এদেরকে প্রয়োজনে জোর করে নিয়ে আসো আমার নির্দেশ বলবা ইতারা যাইয়ের হই ওনারা খলিফা মরে ডাকের কত হবু রাতির মানুষই তো গম করে খারাপ মানুষ না যে এটা আর নখইব কোনো উপকার এই ক্ষতি নকরিব হইয়ে দিতে তো একবারে খাবাইয়ের বিষ মারি দিয়ে যাইবার সময় ওটা যাইয়েরে বাচ্চারা লাগাই দিয়ে গিয়ে আয় হই রে আয় আর উগ্র হওয়া যদি ক্ষতি হয় আয় অমরারে ময়দানে মাশরাত গলম মেজে রশি বাঁধিয়ে রে আল্লাহর আদালত হাজির গজ্জুম লাগা দিয়ে দেরি গঙ্গরে খারাপ মানুষ না আর বেগুন এঙ্গরে বালা মানুষ এবারে আসমান তো ফেরেশতা ইচ্ছে কই দি মানুষ তো বালা না হইবে থত্তর হাফের হযরত ওমরের মসজিদের মদিনার মিম্বরত বইড়ে আছে ইয়েন হলতে গণভবনের চেয়ার সুবহানাল্লাহ না কইবেন না যেত হাসে যার ওমারে মানুষ ইবে তো চিনি অবুক ইবে তো ইবে ও মারে ইবে তো রাতি আর করে রুটি বানাই দিবে না दुनियाए अदालत में तेरे नाम रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा बाजू तेरा तौहीद की ताकत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं मोहम्मद रसूलुल्लाह इत्तिबा ओ कृष्णपुर मोमिन मुसलमान ईमान निस्बत इश्कर निस्बत मोहब्बतर निस्बत इत्तिबाए सुन्नतर निस्बत আল্লাহর নবীর সাথে করেন দুনিয়া উল্টে অত্যন্ত ছোট্ট ছোট্ট একটা স্পেন অফ লাইফ ছোট্ট একটা জীবনের ঘূর্ণিয়মান চাকা 20 40 60 80 100 এরপরে এন্ডলেস জীবন অনন্ত জীবন অফুরন্ত জীবন অশেষ জীবন অসীম জীবন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহু আকবার বলেন অনন্ত অফুরন্ত অসীম অশেষ এই জীবনের নাম হলো আখিরাত আল্লাহ রাসূলুল্লাহ সুন্নাতুল্লাহ ইত্তিবা করলে নিসবতি ঈমানে কায়েম করেন এই কিয়ামতের পূর্বে ভয়াবহ সময় আর নবীর হুজুর আরা অনুসারা কেন বেচুম আর নবী খোদে হযরত খতিব আজম রাহমাতুল্লাহর ভাষা খোদায় নবুয়তের দুয়া গাটতি তোর আল্লাহ রাখিছে খদওয়া আগর জামানাত ইয়ানা স্লিপিং সিট অনলাইনে সিট কাড়ের এ তিন আসিল নে গাড়ি একখান থি এই খালুগেটটা বাস
এনে খারাগে খনে দূরিয়ে উড়িব এটা একজন তো উঠতে ফেরাক করা নেই ডাক দি হুজুর রহ দা অবস্থা হুজুর না তো বেশি ফেরাক করা নেই সেটা ফরানো জ্বালা উঠতে গিয়ে দি পুরো যেতে স্যার ফেসাব একখানা করে গাঠি ওই ইয়েন রাখি একখানা সাইয়ন আগে এই করে ফেরাক করি পেল ওড়বা আর আইয়ের দেখি দি সিটিয়ান ও মারে গাঠি তো গঙ্গুরে খাবিলে না দের গাঠি তো হাত তো বড় খারবারি আয় সিট রেখতে আসর কেয়ামত গিয়ে গাঠি তো একবার আমার মধ্যে সিট ধরে রেখি অবস্থা হুজুর রাখা দেওয়া ওয়া নুরি সাহেব কথা হওয়ার জন্য বাজি অনার গাঠি বিয়া ইবে হুজুরের গাঠি ওয়া হুজুরের সিট ইয়ানি হইতো হইতো ওয়া জিব্বের ফানি ফুয়ে গিয়ে তুই এড়া আইয়ের গাঠির কেরামতি বয়ান করার জন্য আর রাসূল বয়ান ফরমাতে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আই দেখ দুনিয়াতুন গেল গইও আর নবুয়তের দুয়া গাঠি আই রাখি যে সুবহানাল্লাহ দেখা দিব দা আলেম ওলে দেখা দিব দে আলেম ওলে কিতাব আল্লাহ ওগো কোরআন গাঠি আর ওগো সুন্নতের রাসূলের গাঠি বিভ্রান্ত হবে না পথভ্রষ্ট হবে না পথহারা হবে না সুবহানাল্লাহ বলেন कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं लौह कलम तेरे हैं हजरत उमर खुदे ও মাইয়া ফুয়া নড়র আইনের সামনে আইন মাইয়া ফুয়া তত্তর করি খাপের কিতাবের মধ্যে লেখা উগ্র সন্তান দুধের বাচ্চা জিবা বেউস হয়ে পড়িয়াছিল এবারে কলল লই আর বাকি দুইজন দুই পাশে অপরাধীর মতো আসামির মতো সামনে যার হযরত ওমরের কাছে গেলেন সাইয়েদনা ওমরের মাথার মধ্যে পাগড়ি পরা পাগড়িটা খুললেন এক কিনারা এভাবে গলার মধ্যে রশি দিয়ে রে বান্দি এঙ্গরে বান্দিয়া কথা বুঝছেন না বা আর এক কিনারে এভাবে দিয়ে ও মা রাতের বেলা যে বলেছ আমি জনগণের আমানতদারি রক্ষা করতে না পেরে যদি তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় ময়দানে মাশরে আয় ওমরের গলার মধ্যে রশি ফেসায় আল্লাহর আদালতত হাজির করিবা মারে দুনিয়ার মধ্যে একখানা করে শাস্তিয়ান প্রতিশোধ টানলো ফেল না আয় ওমরের নিজের রশি নিজের গলাত ফেসাই আর একখান মাথা তোমারে দি এই ওমরে তুমি একখানা মদিনার অলিতে গলিতে ঘুরাইয়ে রে শাস্তি গান্ধী দেও না মুহতারাম হাজিরিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর মাইয়া ফয়ে হুজুর আর মাফ করে দিয়ে নাই মস্ত বড় বেয়াদবি না তুমি তোমার অধিকারের জন্য তোমার আমানতদারি আমি লঙ্ঘন করেছি আমি তোমার যথাযথ আমানতের খেয়ানত করেছি আমানতদারি পালন করতে পারি নাই তুমি রাইট তোমার কোনো অপরাধ নেই তবে তুমি আর মাফ গুল্লি করো আনলে দুনিয়া শাস্তি ফেলো মাইয়া ফখদ আয়া হাল দিলাম মাফ করে দিলাম আয়া হাল দিলে মাফ করে দিলাম দুনিয়া তো কোনো দাবি নেই আখিরাত তো কোনো দাবি নেই ও খলিফাতুল মুসলিমিন অনার একখানা গরির শরম নদ্দ এবার খদে তুমি বইও আর গলত বইও পর্দাত ও আর দেশের জনগণল আয় 10 বছর ফালন গুজি আপনারা দেখিয়ন চাক্ষুষ আয় এখন ব্যর্থ গই গই আয় আর জনগণ নিরাপত্তা দিন না পারি খাদ্য দিন না পারি যথা সময়ে ইতিমর বা কান্না আর্তনাদ আয় চোখের ফানি মুছিন না পারি আর মানুষ অযোগ্য আয় আর দায়িত্ব থাকতাম না অব্যাহতি দেন আর জায়গার মধ্যে আপনারা আরেকজন শাসক নিয়োগ করো সুবহানাল্লাহ নকরবেন না ওন বানাইয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছদি একজন বলে তলোয়ার একখান লতি এত তলোয়ার খাবতন বার করে হো দেখিও না খলিফা দেখিও না অনে যতদিন জিয়াতা আছো জিন্দা আছো আর আর খনিকারা আমিরুল মুমিন মানতাম না পরিষ্কার কথা কই দিলাম অনে যতদিন কণ্ঠের মধ্যে ফরান আছে এতদিন অন খলিফা তাকিবে দে তবে একটা কথা আছে যদি কোরআনের পক্ষে হাদিসের পক্ষে রাসূলুল্লাহর আদর্শের উপরে রাসূলুল্লাহর থিওরির উপরে প্র্যাকটিক্যাল মডেল হিসাবে রাষ্ট্র পরিচালনা করুন
অনর সহযোগী থেকেম, অনর ডানে বাইয়ে থেকেম, অনর সমর্থন থেকেম। আর যদি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দেশ বিরোধী, ইনসাফ বিরোধী, কোন আমানতের খেয়ানত, রাষ্ট্রবিরোধী, দুর্নীতি, আশ্রয় দ্বন্দ্ব, এই দিকেম না তলোয়ার খুললি দে ইয়ান অনর খল্লা তুরাইম দে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে বেরবেরা খান্দিয়ে রাখো আল্লাহ, তাহলে আয় আর জনগণরে মানবতা, উদারতা, তাদের ন্যায্য অধিকার আমি প্রতিষ্ঠা করি ফাজি। কারণ আর এই জনগণে আর তলবাদ দেখাই রে হুমকি দে এবার অন্তরের মধ্যে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই বাক স্বাধীনতা আল্লাহ আমি যখন দিতে পেরেছি, বুঝতে পেরেছি আল্লাহ আমি তোমার রেজামন্দির উপর রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি। এই জনগণ যতদিন থাকবে এই দেশ কখনো ধ্বংস হবে না। এই দেশ ইনশাআল্লাহ সমৃদ্ধ, কল্যাণ এবং মঙ্গলজনক কল্যাণকর রাষ্ট্র পরিণত হবে। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं, नजर से गुलामों को मौला बना दे, ये है एक अदना कमाले मोहम्मद न होते तो कुछ भी न होते, ज़हूरे दो आलम माले मोहम्मद। सुबहानाल्लाह। बड़ा करी हन আল্লাহ এরকম শাসক আর যোগ চাই না চাই। আল্লাহ দান করুক। আল্লাহর ভান্ডারের মধ্যে আছে, অভাব আছে। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ দেশ, রাষ্ট্র, ইসলাম সবকিছুর কল্যাণে ভূমিকা রাখবে এইরকম বীর পুরুষ আল্লাহ আর নিয়োগ করে দেখ। আমিন হন, আমিন হন। মুহতারাম হাজিরিন, ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগনামা। মানুষ যাকাত দিতে না চাইব 8% হ না, 40 ভাগের 1 ভাগ আল্লাহ হইয়ে 39 ভাগ হ সমাজ সম্পদরে 1 বছর বাদে 40 ভাগের 1 ভাগ দিত ইয়ানরে ঋণের মতো বোঝা মনে করিব। খজ্জটে আছেন লবেশ্বর বড় আসান, দিবেশ্বর বড় কঠিন। অমাথা দি দেখিলে এমাথা দিল হয়ে যাবে। মোবাইলের সিম বন্ধ করে রাখি, নিজে কথা কয় কদি বেতন আইবে শহরত গিয়ে তুমিও একটা মোবাইল শ্বাস দিয়ে দে। মোবাইল শ্বাস একবারে না থাকে, হজরে ফাদিতে শ্বাস একবারে আসল তো শ্বাস নাই না থাকে। হদিবে আরে তো অনেক শ্বাস দিয়ে দে। ও তো উল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন হাসিল করিব দে দুনিয়া কামাই করিবে দুনিয়া দুনিয়া। ওয়া তারজুল ইমরাতা, মানুষ হলে নিজের বিবিয়লর এত বেশি অনুগত হইবে দে মার নাফরমানি করিব। আক্কা উম্মাহ এদিন আর তো ফাট্টা ফাট্টা ফান মোবাইল নবাজে আর নসাই সব সময় রাখি দি উনিয়া তে একজনে খদ দে খদ উমরা গচ্ছু গিয়ে দে বাফরে মারতে মারতে খদ আধা ফরেন করি ফেলি। পুলিশের তো সুরালিন নিয়ারের ক্যাম্প বালা মানুষ সোসাইটি আল্লাহরে সাক্ষী রাখিয়ে একবারে কাবা ঘরের সামনে যাই বাফরে ভিড়ে দে। মার নাফরমানি করিব। আদনা সদিকা, বন্ধুরে হাসটা নিব। নেতার কথা মানে, পিতার কথা মানে না, আছে না নাই? বান্ধবীর আবদার রক্ষা করে, বেয়াদবি কথা। মার আবদার রক্ষা না করে, মা এক ফাতা টেবিল তো হুয়াই না শুধু আরো সৌ আছে তো ওনারও কইলে পারো ওষুধ আনি ফেললে একদিন আরো কই ফেললা বদে পারলা। মার নাফরমানি বান্ধবীরে হাসি টানে। আহা আদনা সদিকা আকসাবা, মসজিদের মধ্যে মানুষ শোরগোল করিব, শোরগোল। বেয়াগুন নেতা আর এর কর্মী কেউ নেই, আর বেয়াগুন নেতাগিরি চলে মসজিদে চলে। ইমাম সাহেব তুই আঙ্গুরি এর তোমার একটা বেতন কম নদী, বেতন দেবে 4000 নলে 6000। অনে মায়ামি ওড়ে কি নাম হদে বালা বালা হোটেল জিন আছে রি না তো নামও নয় বানু এ লামিসান কি হদে এডে সিগাল মিগালের নিচে আর বদর মকাম জামা মসজিদের ভাষা একখান আছে নামও মনে নাই। এডে বুঝাইয়ে রে কেনা করে দুজনে ভাত খাইলি 4জন 6জন মানুষে বলে ভাত খাইয়ে দে বেশি বিল নয়
6 জন না 12 জন হইল 78,000 কত টাকা বিল এসেছে মাত্র 78,000 কত টাকা আর ইমাম সাহেবের দেবে 6,000 ও আর তুললেন না বারো সপ্তাহ টিয়াড়ে ভাড়া সুড়া ও আল্লাহ সপ্তাহ মেজে টিয়া দিতে এটা তো কোন একটান পাওয়া যাবে 3 দিন নেই 3 দিন শেষ দুনিয়ার সমস্ত একদিন বেলের টিপ লাগাইয়া আহা কিন্তু মসজিদের মধ্যে যাই ইমাম সাহেব 10 দরাত ফাস্ট মসজিদের মধ্যে যাই হুজুর করিব মুয়াজ্জিনের হ্যাঁ নাই কমিটি ইবে থাকতে দেন কমিটি ইবে বাদ করে দাও ওমা এই অবস্থা ইন কিয়ামতের আলামত ভয়াবহ আলামত সাদাল কবিলাতা ফাসিকুহুম কবিলার সরদারে বদে গোত্র সরদারে বদে ফাসিক ফাজরল সম্মানে মানুষের সম্মান দিতে না ইতারা অপদস্থ করিব লাঞ্ছিত করিব অপমানিত করিব ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি মানুষের সালাম দিব সম্মান করিব আসলে কিন্তু অন্তরের সম্মান ন ইতিহাস তিক্কে যদি হনুমিককে মামলাত বাজাই দি এই যদি আঠিককে কোনো বুদ্ধি সাজসিটের মধ্যে নামারিয়াম তুলি দে একখানরে সাদা খালি দি এটা আস্তে করে মোস্তফা নুর হিসাব লিখি দি এটা কলম নিবে খনা খারি নিব চাই ওটা তো পুলিশের ওটা গিয়ে এবার আর তোয়াতে তোয়ার এই ভয়ে না অনট দিল না তাটা নেই ইন আর দুনিয়াতে দেখি হইজম দে অনটল মানুষ পাইদান না ও ক্রিমার রাজুল মাখাফাতা শাররি ওয়া জাহারাতিল কাইনাত গায়িকা বাড়ি যাবে গায়িকা বাড়ি যাবে ওয়াল মাআজি বাদ্যযন্ত্র ওয়া সুরিবাতুল খুমুর এই জালেমলে ইহুদি নাসারালে মুসলমানের ফলরে গুনাহ লিপ্ত করে বেললে ফাফর যন্ত্র মুসলমানের গরদ ঢুকে দি নেশা ঢুকে দি ইয়াবা ঢুকে দি ঠিক কিনা বলেন না শরাব ঢুকে দি ফাফর যন্ত্র সুরিবাতুল খুমুর লানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা আগের যুগের ভালো মানুষদেরকে পরের যুগের মানুষ অভিশাপ দিবে আল্লাহর রাসূল বলেন এই ভয়াবহ ফারতাকিবু যালিকা রিহান হামরা সুরখ লাল বাতাস রক্ত বৃষ্টি শিলাবৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প ভূমিধস এইরকম একটার পর একটা ভয়াবহতা আসতে থাকবে আল্লাহ পাক আর এই ভয়াবহতার হেফাজত করুক আর আমানতদারি রক্ষা করিবে তৌফিক দান করুক আর দেশলে আল্লাহ একজন ভালো সৎ পরীক্ষিত শাসক নিয়োগ দান করুক আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى آل محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعملا متقبلا ورزقا واسعا حلالا وشفاء من كل داء ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار يا الله এই কৃষ্ণপুর ইসলামী তরুণ সংগঠনের ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো ইসলামী সম্মেলন আল্লাহ তোমার কিছু মকবুল বান্দা বানিয়ে আত্তুল্লি দয়া করি মায়া করে আর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আর বড় অপরাধী আর বড় আসামি আল্লাহ তুমি রহমানুর রহিম গফফার সত্তার আল্লাহ দয়া করি আর জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ মা বাপ যারা কবরস্থানে শুয়ে আছে তার কবরের জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ তার কবরের লয় জান্নাতুল লয় যোগাযোগ স্থাপন করে দাও ইয়া আল্লাহ তার জান্নাতি পোশাক পরিধান করাই দাও ইয়া আল্লাহ তার জান্নাতি দস্তরখানার মেহমানদারির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ইয়া আল্লাহ আর উস্তাদল আর ফিরল আর মশায়েখল কবরস্থানে শুয়ে দেখি তার কবরের আল্লাহ জান্নাতের বাগান বানাই দেবে ইয়া আল্লাহ উস্তাদল আর শাসন গুজি
মা বাপে শাসন করছি আল্লাহ এত বুঝিল ইয়া হাড়ে হাড়ে বুঝির ইয়া আল্লাহ আর উস্তাদ হলরে মা বাপ হলরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব ফরমা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব ফরমা ইয়া আল্লাহ যার মা বাপ জীবিত আছে হায়াত তৈবা সেহতে কামেলা নসিব করো ইয়া আল্লাহ যেদুল প্রবাসী ভাই হল বিশেষ করে বাবুল ভাই তান ব্যবসা বাণিজ্য তান পরিবার পরিজনের দোয়া চাই ইয়া আল্লাহ নাসির ভাই দোয়া চাই গাজীপুর উত্তর আল্লাহ তান আম্মা ইন্তেকালি তান আম্মার কবরে জান্নাতের টুকরা বানাই দাও ইয়া আল্লাহ আরো যেটুকুর সদস্য আছে আল্লাহ মিজান ভাই সহ শাহাব ভাই ইমরান আরো ওলামায়ে কেরাম ওই মসজিদের ইমাম শাহবুজুর খতিব শাহবুজুর এই সামনে বৈসন্দে নাম ন জানিলে ওনার দিলের ভিতরে ওনার স্মরণ আছে আল্লাহ ব্যাগ গুণের দিন আল্লাহ কবুল করিল আল্লাহ ইয়া আল্লাহ তারা সুস্থতা দান করো আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজেল করো এই এলাকার মা বোনেলর আল্লাহ হায়াত দরাজ করি দেও তারা স্বামীর সংসার সুখী বানাই দেও ফোয়াসারে নামাজি বানাই দেও ইয়া আল্লাহ যারা বিয়ে সাজিনা উপযুক্ত পাত্র মিলাই দেও ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত নাজেল করো আল্লাহ মাহবুল বশর সাহেব হুজুর রহমতুল্লাহর কবরের জান্নাতের টুকরা বানাই দেও ইয়া আল্লাহ হুজুরের পরিবার পরিজন ব্যাগুনের হায়াত তৈবা সেহতে কামেল নসিব ফরমাও ইয়া আল্লাহ হুজুরের রেখে দেওয়া আদর্শরে আর ধারণ করি বাকি জীবন খাড়াইবার তৌফিক দান ফরমাও বহদ্দার খাড়া মাদ্রাসার মোহতম সাদুর আল্লাহ অসুস্থ ইয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি শাফায়ে কামেলা আজরা কুল্লিয়া নসিব ফরমাও ইয়া আল্লাহ এটা যেরকম যুবকল বসি ব্যাগুনের আল্লাহ দ্বীনের খাদেম বানাই দেও ব্যাগুনের মা বাবারও কবুল করিল আদর্শ নাগরিক হিসাবে দেশের সেবা করিত্যের ভান ভবিষ্যতে আল্লাহ সমস্ত রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বের মধ্যে দায়িত্বের ভান তৌফিক দান ফরমাও আল্লাহ আখিরাতের মধ্যে তারারে বড় বড় মর্তবা নসিব ফরমাও ইয়া আল্লাহ কবরস্থানের সমস্ত কবরওয়ালার কবর আযাব বন্ধ করে দাও اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين أنت حي كريم تستحي العبد أن ترد صفرا إذا رفع الكف إليه يا الله জানি না কখন কোথায় কিভাবে কার মরণ হয় ইবাদতের মত আল্লাহ ইজ্জতের মত ঈমানি হালতের মত নসিব ফরমাও তাহাজ্জুদের মুসাল্লায় সব কদর সব বরাতে ইয়া আল্লাহ জুমার দিন পাক পবিত্র অবস্থায় দোয়া তেলাওয়াত জিকির আজকার আল্লাহ আমাদের ওই সময় মৃত্যু আল্লাহ আমাদেরকে মওত নসিব ফরমাও রাস্তাঘাটের আল্লাহ বেইজ্জতের মত কুফর শিরকের হালতে মত বেদাতের অবস্থায় মত থেকে পানা চাই পানা দাও আল্লাহ আলম ইসলামের উপর রহম ফরমাও পৃথিবীর সব মজলুম মুসলমানদের উপরে গায়েবী সাহায্য পাঠাই দাও আল্লাহর দেশল্লাই একজন ন্যায় পরায়ণ ইনসাফ দেশের কল্যাণ ইসলামের কল্যাণ কোরআন হাদিসের খেদমত করে দে আলেম উলামার মোহাব্বত করে দে ইয়া আল্লাহ ধর্মপ্রাণ মানুষের যাবতীয় হক আদায় করে দে ইয়া আল্লাহ এরকম একজন জনবান্ধব একজন প্রতিনিধি সরকার আল্লাহ কায়েম করে দাও ইয়া আল্লাহ আর নজানি তোমার এলামত আছে জিবে ভালো এইবার আল্লাহ আর উপরে তুই নিয়োগ করে দাও আল্লাহ اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم يا أكرم الأكرمين طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা শ্রম দিয়ে টাকা দিয়ে মেহমানদারি করছি আল্লাহ তারা ব্যাগ গুণের দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও মাহফিলান হেদায়েতের জরিয়া হিসাবে তা কিয়ামত জারি রাখো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ এই হাফজখানা আর যদিকিন হাফজখানা এলাকাত আছে যদিকিন মাদ্রাসা আছে বহদ্দারখাড়া মাদ্রাসা আল্লাহ বরৈতলি মাদ্রাসা বানিয়াচর মাদ্রাসা রামপুর মাদ্রাসা আর মারকাজুদ দাওয়াত ওয়াল ইরশাদ খানাকায়ে শাইখুল ইসলাম আরো যদিকিন হাটাজারি পটিয়া নানুপুর বাবনগর জিরি ইয়া আল্লাহ সব দ্বীনি মাদ্রাসা চুনতি মাদ্রাসা গারাঙ্গিয়া মাদ্রাসা ইয়া আল্লাহ আমজাদিয়া মাদ্রাসা হাকিমিয়া মাদ্রাসা আল্লাহ সব দ্বীনি মাদ্রাসার আল্লাহ কবুল ফরমাও
আলেমে বামল বানাই দিও, আখলাক ওয়ালা বানাই দিও। স্কুল কলেজত আল্লাহ যারা বাইরে তারা আল্লাহ দিনদার মুত্তাকি পরেশগার বানাই দিও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।